মাঠে এসছে সীতাবগঞ্জ আইডিয়াল একাডেমি। সকলকে করতালি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পাগল কেমন করে হলাম শুনবে না? হ্যাঁ শুনবো। 1947 সাল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয় ভারতবর্ষ। বাবা মায়ের হাত ধরে আমি চলে এলাম পূর্ব পাকিস্তানে। বাবার মুখে শুনতাম আমরা এখানে সবাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাই এখানে সুখে শান্তিতেই থাকতে পারবো। কিন্তু সেই স্বাধীনতার সুখ পাখি উড়ে গেল মোহাম্মদ আলী জিন্নাহর ভাষণে। তিনি বললেন উর্দু, একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই কথার প্রতিবাদে ছাত্ররা রাজপথে নেমে আসে। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। আমার মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের একাত্তর, আপনার রাইফেলধারী গেরিলা ভাইদের একাত্তর, আপনার আমার ধর্ষিতা মা বোনদের একাত্তর, আপনার স্বজন হারা পড়শির একাত্তর, আপনার একাত্তর এসেছিল সারা বাংলায়। এই সবুজের মাঝে লাল পতাকা অর্জনে কত রক্তাক্ত বলিদানের কথা আজই মাঠে স্মরণ করে দিতে চাই। বাংলা থেকে একাত্তরের সেই ভয়ানক দৃশ্যগুলো আজ আমাদের চোখে ভাসে। 70-এর নির্বাচনের পর যখন বাংলাদেশের মানচিত্র এবং স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা আমি সকলকে হাতের বাঁধন ছেড়ে করতালি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মহান নেতার ঐতিহাসিক 7 মার্চের ভাষণে মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। সে ভাষণ নিপীড়িত জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল। প্রকম্পিত হলো জয় বাংলার স্লোগানে। জয় বাংলা স্লোগানে যখন সারা বাংলার আকাশ বাতাস প্রকম্পিত হলো, তখন পাক হানাদার বাহিনী ও বাংলার চিরশত্রু রাজাকার আলবদর আল শামস সারা দেশে চায় গণহত্যা। बंगाल का चौक नहीं चाहिए, हमारा चैन चाहिए, चैन। करे करो हुजूर ठीक बोला, এরাই হলো কাফেরের দল, একটা সওয়াল যাদের নাম আছে। সারা দেশ যেন এক মৃত্যুর পরিতে পরিণত হয়েছিল। দেশে আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ। আমি সকলকে করতালি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সারা বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়ে দেশ মাতৃকার স্বাধীনের জন্য। শুরু হলো মহান মুক্তিযুদ্ধ। এই দেখিয়ে আমি মুক্তি কমান্ডারটা না क्या बोलो, मुक्ति बाहिनी का साला खत्म करो, सबको खत्म करो। মা, বাবা কি যুদ্ধে গেছে? হ্যাঁ রে বাবা, এই দেশকে স্বাধীন করার লাগে তো বাবা মুক্তি যুদ্ধে গেছে। তাইলে মা, আমিও যুদ্ধে যাব, বাবার মতো আমিও করি। জয় বাংলা, জয় বাংলা। আপনারা কারা? जय बांग्ला बोलता है, सबको खत्म करो। ठीक है हुजूर, ए बोला रे, बोला रे, ছাইরা দেন। আপনারা ছেড়ে দাও।
छोड़ देगा नहीं छोड़ेगा হুজুর মুক্তি বাহিনীরা চারদিক থেকে ঘিরে ফেলাইছে আর আমগো ক্যাম্প সব দখল করে ফেলাইছে আমি পালাইলাম জান থেকে তো আপনি পালান হুজুর কি হলো আজই ঘাতকদের বলতে ইচ্ছে করছে 15ই আগস্ট 1975 ঘাতকরা হত্যা করেছিল বঙ্গপিতাকে সহ তার পরিবারের প্রায় সকলকে। চেয়েছিল তাকে হত্যা করে তার আদর্শকে বিলীন করে দিতে, কিন্তু পেরেছিস? পারিসনি। চেয়ে দেখ, আজ বাংলার ঘরে ঘরে সৃষ্টি হয়েছে অগণিত বঙ্গবীর। তোর কজনকে হত্যা করবি? সাহস থাকে তো আয় একবার দেখি তোদের কলিজা কত বড়। বঙ্গপিতার আদর্শকে বুকে লালন করে তার দেখার স্বপ্নগুলো পূরণ করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই হাত ধরে আমাদের দেশ আজ পরিণত হয়েছে বাংলাদেশের উপকার বাস্তবায়িত হচ্ছে অসংখ্য মেগা প্রকল্পময় চলমান করোনা ভাইরাস মহামারীর নিয়ন্ত্রণে আমাদের দেশ এবং বিশ্বের দরবারে রোল মডেল। সারা দেশ এখন করোনা ভ্যাকসিনের আওতাভুক্ত। তাই তো আজ লক্ষ কোটি তরুণ সমাজ মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া স্বপ্ন পূরণের অঙ্গীকার করছে। উত্তর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মডেল মসজিদ, কক্সবাজার বিমানবন্দর তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই হাত ধরে আমাদের দেশ আজ পরিণত হয়েছে বাংলাদেশের উপকার বাস্তবায়িত হচ্ছে অসংখ্য মেগা প্রকল্পময় চলমান করোনা ভাইরাস মহামারীর নিয়ন্ত্রণে আমাদের দেশ এবং বিশ্বের দরবারে রোল মডেল। সারা দেশ এখন করোনা ভ্যাকসিনের আওতাভুক্ত। তাই তো আজ লক্ষ কোটি তরুণ সমাজ মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া স্বপ্ন পূরণের অঙ্গীকার করছে। উত্তর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মডেল মসজিদ, কক্সবাজার বিমানবন্দর আর তাই তো আজ বুক ফুলে বলতে ইচ্ছে করে, অপ্রতিরোধ অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ। ওরা সব শেখ হাসিনার গুণের সালাম জানাইছে। ওরে ঢাকা সিলেট খুলনা চাটগা কি অপরূপ বানাইছে। ঢাকা সিলেট খুলনা চাটগা কি অপরূপ বানাইছে। ওরা সব শেখ হাসিনার গুণের সালাম জানাইছে। ওরা সব শেখ হাসিনার গুণের সালাম জানাইছে। সিলেট শহর দেয় সালাম সালাম সুনামগঞ্জ। ময়মনসিংহ কুমিল্লা সালাম দেয় রে কিশোরগঞ্জ। নোয়াখালীর মাইজদি সালাম সালাম লক্ষ্মীপুর। সুরমা ছাতকে দেয় রে সালাম সালাম জামালপুর। সব জায়গারই উন্নতি হইছে কত অগ্রগতি। সব জায়গারই উন্নতি হইছে কত অগ্রগতি। হইব না রে অবনতি শেখ হাসিনা জানাইছে। ওরা সব শেখ হাসিনার গুণের সালাম জানাইছে। ওরা সব শেখ হাসিনার গুণের সালাম জানাইছে। দিনাজপুরে মিল কারখানা হইছে অনেক বেশি। তাই তো সালাম দেয় রে রংপুর দেয় রে পাবনাবাসী। রাজশাহীতে মন খুশিতে আমলি সুর বাগান। চলন বিলের ধানে গায় রে শেখ হাসিনার গান। রাস্তাঘাটে দেয় রে